গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ দিন হচ্ছে বৃহস্পতিবার, ঘড়ির কাঁটাতে বাজে প্রায় 6টা। আর আমার এই ভিডিওটা এখন থেকে আমি শুরু করলাম। ঘুম থেকে উঠেছি সেই ভোর 5টায় উঠে মর্নিং ওয়াকে যাওয়া হয়নি, কারণ কাকিমার এত কাজ থাকে, ওনাকে টাইম মতন কাকুর জন্যে টিফিন করে দিতে হয়, রান্না করতে হয়, তো ওনার সময় হয়ে পারে না বলে আর যাওয়া হচ্ছে না। আর মানে 5টার আগে যে উঠবে তারও কোনো কায়দা নেই, কেননা ঘুমাতে ঘুমাতে সবারই অনেক রাত হয়ে যায়, একটু ঘুম পূরণ করারও তো দরকার আছে। এই জন্যে না সকালে মর্নিং ওয়াকে যাওয়া হচ্ছে না। আবার এদিকে ঋষিকা যে আমার সাথে যাবে, তো ঋষিকারও পড়া থাকে, তো এই জন্যে ঋষিকাও যেতে পারে না, কারণ ও সকাল মানে ভোরবেলাই ও উঠে আগেও পড়াটা কমপ্লিট করে। যাই হোক, এই জন্যে মর্নিং ওয়াকে আমার যাওয়া হয় না, আর এই জন্যে শরীরটা এই সময়টা একটু খারাপ খারাপ লাগছে। তোমাদের দাদা ভাই তো বলে উঠানের উপরেই হাঁটো, কিন্তু সত্যি কথা বলতে ওই দূরে গেলে ওই খোলা মাঠে হেঁটে যেটুকু কাজ হয় ওই উঠানের উপরে না অতটা হাঁটাও যায়। তো উঠানের উপরে হাঁটতে গেলে ওই লোকজন দেখে আর ভাবে যে কি এইটুকু উঠানের উপর আবার বারে বারে গোলপাক খাচ্ছে, তো এই জন্যে আরও হাঁটতে মন চায় না। তো যাই হোক, এই যে এখন এই যে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। এই থালা বাসনগুলো রাত্রে যদি আমি মেজে ঘষে রাখি তাহলে তো সকালবেলায় অনেকটা মানে চাপের থেকে মুক্তি পাই, কিন্তু ওই যে খেতে খেতে কত রাত হয়ে যায়, এই জন্যে আর হয়ে পারে না। যাই হোক, এখন এই যে থালা বাসনগুলো মেজে নিচ্ছি, সাথে সাথে ভিডিওটা তোমরা বন্ধুরা দেখতে থেকো, আশা করি সবারই ভালো লাগবে। যতই সকালবেলায় ওঠো না কেন, এই গরমের থেকে আর মুক্তি পাওয়া যায় না। মানে এই 6টা না বাজতে বাজতে বলতে পারো তীব্র গরম পড়া শুরু হয়ে যায় সেই সকাল থেকেই, মানে এত গরম পড়ে। আর এই গরমে সত্যি খুব খারাপ লাগে। আমি তো বাস একটা কথাই ভাবি, আমরা তো গ্রামে আছি, চারি সাইডে সুন্দর হাওয়া বাতাস আছে, তাই এত মানে সহ্য করা যায় না। যারা শহরে থাকে বা বন্ধ জায়গায় থাকে তাদের কি অবস্থা হয়, আমি তো এটাই ভাবি। আর ভেবে ভেবে সত্যি খুব খারাপ লাগে। আর নিজের কথাও ভাবি যে আমি যদি ওই রকম জায়গায় পড়তাম বা থাকতাম তাহলে আমি কি করতাম। এই গ্রামের মানে সবুজের মধ্যে থেকেও আমি এই গরমটা সহ্য করতে পারছি না, আর যদি এরকম না হতো তাহলে কি হতো, তো এই কথাই ভাবি। আর এই যে একটু বেলা হতে হতে এই রুমটা যে কি গরম হয়ে যায় সেটা আর ভাষায় বলা যায় না। আর কি বলো তো, রাত হলে তো পুরো ঘরটা ঠান্ডা হয়ে যায়, আর রাত্রে আমাদের একটু কম্বলের দরকারও পড়ে, আর সকালবেলা এই কম্বলটা গুছিয়ে নিতে এত গরম লাগে কি আর বলবো। যাই হোক, আমার বিছানা ঋষিকার বিছানা সব একদম গুছিয়ে নিয়েছি। ঋষিকার বিছানাও একটা কম্বল থাকে, আর ওই টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি, এখন আলনাটাও সুন্দর করে গুছিয়ে নেব। তো যখন যেটা পারি, মানে যখনই হাতের কাছে মানে সময়টা দেখি, তখন হাতের কাছে যেটা পাই সেটা আমি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। এটা করে নিলে না অনেকটা কাজ এগিয়ে যায় আর অনেকটা সময়ের সঞ্চয় হয়। থালা বাসনগুলো ধুয়েই আগে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে গিয়ে ওই বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, তারপরে ঘরটা গুছিয়ে নিয়েছি। এদিকে দেখছি ভাতটা প্রায় হবো ভাব চলে এসেছে, তো আগে আমি সেদ্ধ ভাত নামিয়ে দিচ্ছি। ওই একটা আলু সিদ্ধ হলে বা টমেটোর সিদ্ধ হলে তোমাদের দাদাভাইয়ের কিন্তু সকালবেলার টিফিন হয়ে যায়। তো তোমাদের দাদাভাই সকালবেলায় ভাত খেতেই ভালোবাসে, আমরা তো ভাত খাই না সকালবেলায়। যাই হোক, ভালো লাগে না। এমনি যে ভাত পছন্দ না তা না, ভাত তো খুবই পছন্দ, কিন্তু কি বলো তো, মানে সকাল সকাল ভাত খাওয়াটা পছন্দ না। ওই সকালবেলায় একটু অন্যরকম টিফিন হলে ভালো হয়, আর তোমাদের দাদা ভাইয়ের একটু সেদ্ধ ভাত হলে ভালো হয়। তো তোমাদের দাদা ভাইয়ের কী বলো তো, ওই সকালবেলা একটু সেদ্ধ ভাত হবে, রাত্রে সেদ্ধ ভাত হবে, তাহলে আর কোনো ঝামেলা থাকে না। দুপুরবেলায় যা খুশি তাই করে দাও, তাই খেয়ে নেয়। ভাত রান্না হয়ে গিয়েছে, এবার আমার জন্য একটু চা করে নেব। তো চা আমি চিনি আর চা পাতা দিয়ে করছি না, চা আমি করছি গুড় দিয়ে। এই গুড়ের চার মধ্যে একটু বেশি করে আদা দিলে বা গোলমরিচ দিলে তবেই কিন্তু খেতে ভালো লাগে, না হলে গুড়ের চাটা মানে চা তো না, এটা বলতে পারো ওই যে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়, সেরকম একটা অবস্থা।
তো ওই চার বদলে আমার যখন খুব মন চায় আমি এরকম গুড় দিয়ে চা মতন করে খাই। আর এই গোলমরিচ আদা দিয়ে করলে কিন্তু ভীষণই ভালো লাগে, মানে খুব খারাপ লাগে না। তো যাই হোক, এখন ওই যে ছোলা বাদাম ভাজা আছে একটু, আর ওই যে চা নিয়েছি। সকালে আজকের টিফিন এই দিয়েই করে নিচ্ছি। তারপর এখন করব রান্না। তো ওই যে কালকে দুধটা গরম দিতে একটু দেরি হয়ে গিয়েছিল, বলতে পারো 20-25 মিনিট মতন দেরি হয়ে গিয়েছে। তো যখন গরম করেছি দেখছি দুধটা ফেটে গিয়েছে। তো ওটা সেট করে রেখে দিয়েছিলাম, আসলে জলটা ঠিক মতন আমি করছিলাম না, এর জন্যে দেখো ঠিক মতন সেটও হয়নি। যাই হোক, এইভাবেই দেখি মানে ঝুরি ঝুরি টাইপের ভাজা করে নিয়েছি। আর আজকে রান্না করব আমি আলু পটলের তরকারি। তো এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তারপরেই পূজা ফোন করেছিল। আসলে কেউ ফোন করলে না আমি ওটা মানে করতে পারি না, আমি ভাবি আগে ওদের সাথে একটু কথা বলে নিই। তো এই কথা বলতে বলতে ফোড়ন দিয়ে তারপরে আলু পটল ভেজে এই যে ঝোল দিয়ে দিয়েছিলাম। এখন এই যে পনিরের যে ঝুরঝুরি টাইপের করেছিলাম ওটা দিয়ে দিয়েছি, আর একটু মশলা দিয়ে এই যে নামিয়ে নিচ্ছি। তো একদম সিম্পল তরকারি করেছি, মাঝে মধ্যে একটু মশলা টশলা খাওয়া হয়ে যায়। তো মানে মশলা ছাড়াই রান্না করতে ইচ্ছা করে, যে একটু এই গরমের মধ্যে একটু মশলা ছাড়াই খাই। আর আমারও তো বেশি মশলা খাওয়াটাও তো ঠিক হয় না, তবুও যে মাঝে মধ্যে খাওয়া হয়ে যায়, কি আর করা যাবে। তারপর এই যে পাট শাক রান্না করছি। তো এই বছরে এই যে প্রথম পাট শাক রান্না করছি। তো ওই পাট শাকটা আগে আমি সেদ্ধ করে নিয়েছি লবণ লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। তারপরে পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে শুকনো শুকনো করে এখন নামিয়ে নেব। তো আমাদের বাড়িতে না এরকম শুকনো শুকনো পাট শাকটাই সবাই খেতে ভালোবাসে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন এই যে সন্ধ্যা লেগে এসেছে, আর অনেক দিন হয়ে গিয়েছে তোমাদের সাথে না পুজো শেয়ার করা হয় না সন্ধ্যা দেখানোটা শেয়ার করা হয়। ভাবলাম চলো আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করি একটু। তারপরে এই যে চলে এসেছি ঋষিকার জন্য দুধ গরম করতে। আমার আজকে সন্ধ্যার সময় কোনো টিফিনই হবে না, কেননা খাওয়ার মতন কিছু দেখছি না যে আমি কি খাবো। চা তো করে খাবোই না। আর এই দুধটা গরম করে এখন ওই যে ঋষিকাকে ডাক দেবো। আর ও তো সব সময় ওর মাসির ঘরের ভেতরেই থাকে, ওর মাসি তো এই সময় নেই বাড়িতে, ঘরটা পুরো ফাঁকা। ও একা সারা দিন ওই ঘরের মধ্যে থাকবে। আর এখন তো স্কুলের ছুটি, আমার ঘরে কোনো সময় ওকে দেখবে না, সব সময় ওই ঘরেই থাকবে, ওই ঘরটাকেই টিপটাপ করে রাখবে। আর আমার ঘর তো আমাকেই করতে হয়, ও কোনো সময় একটুও হাত দেয় না। যাই হোক, ও যেটা করে শান্তি পায় সেটাই ভালো, যেহেতু ওর মাসি বাড়ি নেই। যাই হোক, ঘরটাকে তো একটু ঠিক করতে হবে, যখন ওর মাসি আসবে তখন ওর মাসির অনেকটা খাটনি কমে যাবে। যাই হোক বন্ধুরা, ও বিস্কিট নিতে এসেছিল। আর ভিডিওটাও এখানে শেষ করছি, চলো ফিরে দেখা হবে কালকে। সবাই পাশে থেকো, সাথে থেকো।